তো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক অন মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর ইতিহাসের পঞ্চম অধ্যায় 20 শতকের ইউরোপ থেকে সমস্ত ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেনগুলি আলোচনা করব, যেটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ভিডিও শুরু করার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটি লাইক করে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। চলো ভিডিওটা শুরু করা যাক। এই চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, রাশিয়ার সম্রাটদের কি বলা হতো? রাশিয়ার সম্রাটদের বলা হতো জার। রক্তাক্ত রবিবার ঘটনাটি কত সালে ঘটেছিল? এটি 1905 সালে ঘটেছিল। মুক্তিদাতা জার কাকে বলা হয়? দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয়। বলশভিক দলের প্রধান নেতা কে ছিলেন? বলশভিক দলের প্রধান নেতা ছিলেন লেনিন। এপ্রিল থিসিস কে ঘোষণা করেন? লেনিন এপ্রিল থিসিস ঘোষণা করেন। মেইন ক্যাম্প গ্রন্থটির রচয়িতা কে? এর রচয়িতা হচ্ছে হিটলার। ইতালিতে ফ্যাসিস্ট দল কে প্রতিষ্ঠা করেন? ইতালিতে ফ্যাসিস্ট দল মুসোলিনি প্রতিষ্ঠা করেন। নাৎসি দলের প্রতীক চিহ্ন কি ছিল? নাৎসি দলের প্রতীক চিহ্ন ছিল স্বস্তিকা। বিশ্বব্যাপী অর্থনৈতিক মহামন্দা কত সালে শুরু হয়? এটি 1929 সালে শুরু হয়। ইল দুচে কার উপাধি ছিল? এটি ছিল মুসোলিনির উপাধি। বলশভিক কথার অর্থ কি? বলশভিক কথার অর্থ হলো সংখ্যাগরিষ্ঠ। প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল? এটি 1914 সালে শুরু হয়েছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সালে শুরু হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন? উড্রো উইলসন। রাশিয়ার শেষ জারের নাম কি ছিল? রাশিয়ার শেষ জারের নাম ছিল দ্বিতীয় নিকোলাস। আধুনিক রাশিয়ার জনক কাকে বলা হয়? পিটার দ্য গ্রেটকে আধুনিক রাশিয়ার জনক বলা হয়। নাৎসিদের গোপন পুলিশ বাহিনীর নাম কি ছিল? নাৎসিদের গোপন পুলিশ বাহিনীর নাম ছিল গেস্টাপো। স্পেনের গৃহযুদ্ধে জয়লাভ করেন কে? স্পেনের গৃহযুদ্ধে জেনারেল ফ্রাঙ্কো জয়লাভ করেন। নতুন অর্থনৈতিক নীতি কে প্রবর্তন করেন? লেনিন নতুন অর্থনৈতিক নীতি প্রবর্তন করেন। প্রাভদা শব্দের অর্থ কি? এই শব্দের অর্থ হলো সত্য। ভাইমার প্রজাতন্ত্র কোথায় প্রতিষ্ঠিত হয়? ভাইমার প্রজাতন্ত্র জার্মানিতে প্রতিষ্ঠিত হয়। রাশিয়ার আইনসভাকে কি বলা হতো? রাশিয়ার আইনসভাকে বলা হতো ডুমা। সেরাজেভো হত্যাকাণ্ড কোথায় হয়েছিল? এটি বসনিয়ায় হয়েছিল। হুয়েরার কার উপাধি ছিল? হুয়েরার ছিল হিটলারের উপাধি। লেবেনশ্রৌম শব্দের অর্থ কি? এই শব্দের অর্থ হলো বাঁচার জায়গা। ত্রিশক্তি আঁতাত কত সালে হয়েছিল? এটি 1907 সালে হয়েছিল। রাশিয়ার গ্রামীণ সমিতিকে কি বলা হতো? রাশিয়ার গ্রামীণ সমিতিকে বলা হতো মির। রক্তাক্ত রবিবারের মিছিলে কে নেতৃত্ব দিয়েছিলেন? ফাদার গ্যাপন এই মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন। রোমানব বংশের পতন কত সালে ঘটেছিল? এটি 1917 সালে ঘটেছিল। লুইসিটানিয়া কি ছিল? এটি ছিল একটি জাহাজ। ব্ল্যাক থার্সডে কোন তারিখটি? 24 অক্টোবর 1929। ম্যানসেভিক দলের নেতা কে ছিলেন? এই দলের নেতা ছিলেন কেরেনস্কি। হেরেনভক তত্ত্বের প্রবক্তা কে? হেরেনভক তত্ত্বের প্রবক্তা হলেন হিটলার। স্বস্তিকা কোন দলের প্রতীক? তো এটি নাৎসি দলের প্রতীক। রাশিয়ার প্রথম সমাজতান্ত্রিক সরকার কবে প্রতিষ্ঠিত হয়? এটি 1917 সালে প্রতিষ্ঠিত হয়। ভার্সাইয়ের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? 1919 সালে ভার্সাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয়। রাশিয়ার গুপ্ত পুলিশ বাহিনীর নাম কি ছিল? এর নাম ছিল চেকা। স্পেনের গৃহযুদ্ধকে কিসের মহড়া বলা হয়? স্পেনের গৃহযুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয়। ইস্ক্রা শব্দের অর্থ কি? এই শব্দের অর্থ হলো স্ফুলিঙ্গ। ইতালির মুদ্রা কোনটি? ইতালির মুদ্রা হলো লিরা। ব্রেস্ট লিটোভস্কের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? এটি জার্মানি ও রাশিয়ার মধ্যে হয়েছিল। এই ছিল এই চ্যাপ্টার থেকে সমস্ত ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন অ্যান্সার। তোমরা যদি এই চ্যাপ্টারটি থেকে সমস্ত নোটস ডাউনলোড করতে চাও তাহলে তোমরা আমাদের ওয়েবসাইট www.gyaneralo.com ভিজিট করতে পারো। সেখানে তোমরা এটির পিডিএফ পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা এটি সহজেই ডাউনলোড করতে পারবে। এছাড়াও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলেও এই পিডিএফটি পেয়ে যাবে। তোমরা এগুলিও অবশ্যই জয়েন করে নেবে এবং এই সবগুলির লিঙ্ক তোমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে মক টেস্ট, সাজেশন এবং অন্যান্য সাবজেক্টগুলির নোটসও দেখতে পাবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।